নমস্কার, আপনারা দেখছেন ইন্সপায়ার বার্তা ইউটিউব চ্যানেল। শুরুতেই হেডলাইন। প্রেসিডেন্ট পদে বসেই পাল্টি খেলেন ট্রাম্প, ভারতের উদ্দেশ্যে দিলেন বড়সড় হুমকি। ধূর্ত চীনের হাত ধরে স্বপ্ন পূরণ করে ফেলল কাঙাল পাকিস্তান, চিন্তা বাড়ল ভারতের, ব্যাপারটা কি? শুভেন্দু ও সুকান্তের সঙ্গে সম্পর্কের দলের বৈঠকে বিরোধী দলনেতার গড় হাজিরা নিয়ে সুকান্তর মন্তব্য চর্চায়। তৃণমূলের রদবদল নিয়ে তুঙ্গে জল্পনা, ফেব্রুয়ারিতেই ফাইনাল ডিসিশন। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। গতকাল আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পদে বসেই আমেরিকার সদ্য নির্বাচিত রাষ্ট্রপ্রধান সুর চড়ালেন ভারতের বিরুদ্ধে। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার নব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন ফেসবুকে। ফেসবুক বার্তায় মোদী লেখেন, প্রিয় বন্ধু ট্রাম্পের সঙ্গে কাজের জন্য আমি মুখিয়ে আছি। এরপরই প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই ভারতসহ 10টি দেশের বিরুদ্ধে ট্রাম্প দিলেন কড়া বার্তা। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলির বিরুদ্ধে 100% শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ট্রাম্পের মুখে এমন কথা শোনা গেলেও অনেকেই ভেবেছিলেন রাষ্ট্রপতি পদে বসার পর হয়তো ট্রাম্প সেই ভাবনা থেকে সরে আসবেন। তবে বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো। প্রেসিডেন্ট পদে বসার পরই ট্রাম্প রীতিমতো হুমকির সুরে বলেন, যদি ব্রিক্স দেশগুলি মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রায় লেনদেনের পদক্ষেপ নেয় তাহলে মুশকিল হবে। ব্রিক্স দেশগুলি যদি এরকম কিছু করে তবে আমরা তাদের সঙ্গে সেই ব্যবসা কমপক্ষে 100% শুল্ক বসাবো। 100% শুল্ক বসানো নিয়ে এর আগেও বিশ্ব রাজনীতিতে বিস্তর জলগলা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একবার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, ভারত কখনোই ডলারাইজেশনের পক্ষে ছিল না। ব্রিক্স মুদ্রা রাখার কোনো প্রস্তাব নেই ভারতের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত অক্টোবর ব্রিক্স দেশগুলির এক শীর্ষ সম্মেলনে ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রায় ব্যবসা করার পক্ষে নিজের মতামত পোষণ করেন। পুতিন বলেন, আমরা ডলার ব্যবহার করতে অস্বীকার করিনি, কিন্তু আমাদের যদি কাজই করতে না দেওয়া হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছি। এছাড়াও রাশিয়ার প্রেসিডেন্টের হাতে সেবার দেখা যায় ব্রিক্স কারেন্সির বাস্তবায়নের উদ্দেশ্যে একটি বিশেষ কারেন্সি। তারপর থেকেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে আমেরিকা। ধূর্ত চীনের হাত ধরে স্বপ্ন পূরণ করে ফেলল কাঙাল পাকিস্তান, চিন্তা বাড়ল ভারতের, ব্যাপারটা কি? সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো পাকিস্তানের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই বিমানবন্দরটি পাকিস্তানের অন্যতম প্রিয় বন্ধু চীনের সহায়তায় নির্মিত হয়েছে। বিমানবন্দরটি বেলুচিস্তান প্রদেশের গদরে অবস্থিত। প্রায় 42 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি চীন পাকিস্তান সিপিইসি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে। এদিকে এই নতুন গদর আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তান এবং চীন এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে একটি মাইল ফলক হিসেবে প্রমাণিত হবে। জানিয়ে রাখি যে গদর পাকিস্তানের একটি বন্দর শহর, যার মাধ্যমে চীন ওমান উপসাগর এবং আরব সাগরে তার দখল শক্তিশালী করতে পারে। চীনা মিডিয়া গ্রুপ সিএমজি অনুসারে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট করাচি থেকে 11টা 14 গদর বিমানবন্দরে পৌঁছেছিল, যেখানে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি আধিকারিক যাত্রীদের স্বাগত জানান এবং অবতরণের সময় প্রথম ফ্লাইটটিকে ওয়াটার স্যালুট দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে ইরানের চাবাহার বন্দর থেকে কয়েক ঘন্টার দূরত্বে রয়েছে গদর বন্দর। ভারত ইরানের চাবাহার বন্দর পরিচালনা করে এবং এতে ব্যাপক বিনিয়োগ করেছে। এমতাবস্থায় পাকিস্তানের এই নতুন বিমানবন্দর নির্মাণের ফলে চীন ওই অঞ্চলে পাকিস্তানের সাথে তার বাণিজ্য বাড়াবে, যা ভারতীয় কোম্পানিগুলির জন্য কড়া প্রতিযোগিতা এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। শুভেন্দু ও সুকান্তের সঙ্গে সম্পর্কের দলের বৈঠকে বিরোধী দলনেতার গড় হাজিরা নিয়ে সুকান্তের মন্তব্য চর্চায়। বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতার মধ্যে সম্পর্কের মঙ্গলবার রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে যে মন্তব্য করলেন তা এখন বেশ চর্চায়। গত কয়েকবারের মতো মঙ্গলবারও বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে গড় হাজিরা ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এমন গুরুত্বপূর্ণ বৈঠকে গড় হাজিরা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সুকান্ত মজুমদারকে। সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য এখন দারুণ চর্চায়। শুভেন্দু দা তো সাংগঠনিক কোনো বৈঠকে থাকেন না, উনি কমফোর্ট ফিল করেন না। আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া রয়েছে সেগুলো অনেক লম্বা সময় ধরে চলে, উনি এতক্ষণ সময় দিতে পারেন না। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্যস্ততম নেতা, তার তো অনেক সময় অনেক কর্মসূচি থাকে, এত সময় পাবেন কি করে? খোদ দলের রাজ্য সভাপতি বঙ্গ বিজেপির প্রধান সৈনিক শুভেন্দু অধিকারী সম্পর্কে কথা বলায় চর্চা বেড়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, মঙ্গলবার সল্টলেকে একটি হলে বিজেপির বিশেষ সাংগঠনিক কর্মশালার আয়োজন করা হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে মঙ্গল পাণ্ডে, সুনীল বনসল, অমিত মালব্যরা ছিলেন গুরুত্বপূর্ণ এই বৈঠকে।
রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, দলের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ নেতা বৈঠকে হাজির ছিলেন। তবে এদিনের বৈঠকে শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির প্রধান সারির নেতার অনুপস্থিতি নজর কেড়েছে আবারও। এবার তৃণমূলের রদবদল নিয়ে তুঙ্গে জল্পনা, ফেব্রুয়ারিতেই ফাইনাল ডিসিশন। বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে রদবদলের ইঙ্গিত মিলছে একাধিকবার, যদিও দেখতে দেখতে জানুয়ারি মাস প্রায় শেষের পথে। এখনও পর্যন্ত তৃণমূলের অন্দরে রদবদল নিয়ে কোনো খবরই সামনে আসেনি। সম্প্রতি এই রদবদলের জল্পনা আরও একবার উস্কে দিয়েছেন তৃণমূলের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। ডায়মন্ড হারবার থেকে সেবাশ্রয় প্রকল্পের সূচনার দিনেই জোরালো বার্তা দিয়ে অভিষেক বলেছিলেন রদবদল হবেই। এরই মধ্যে দলের অন্দরে মাঝে মধ্যে দেখা যাচ্ছে নবীন প্রবীণ দ্বন্দ্ব। তাই প্রশ্ন উঠেছে, দলের রদবদল নিশ্চিত হলেও তা হবে কোন ফর্মুলায়? এক্ষেত্রে এগিয়ে থাকবে অভিষেকের পারফরমেন্স, তত্ত্ব নাকি শেষ কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় ফর্মুলা? তা নিয়েই এখন জোর জল্পনা ঘাসপুর শিবিরে। বিগত কয়েকদিন ধরেই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়েও বেজায় অস্বস্তিতে তৃণমূল শিবির। ইদানিং এক প্রকার খোলাখুলি একে অপরের বিরোধিতা করে আসরে নেমেছে অনেক পরিচিত নেতা। এরই মধ্যে কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসূচির বৈঠকেও দলের পাল্লা ভারী হয়েছে প্রবীণ নেতাদের। সম্প্রতি কাতি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনের দল বেশি গুরুত্ব দিয়ে প্রবীণ নেতা অখিলগিরির নেতৃত্বকেই খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রাধান্য দিয়েছেন সুব্রত বক্সির প্যানেলকে। এক্ষেত্রে দলনেত্রীর বার্তা খুবই স্পষ্ট, ওল্ড ইজ গোল্ড। তাই আগামী দিনেও দলের প্রবীণ নেতাদের গুরুত্ব পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি।